সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সমবায় অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 511 পদে আপনারা সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বমোট 511 পদে। আর এই সমবায় অধিদপ্তর কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। আর এই সার্কুলারটি কিন্তু এর আগে প্রকাশিত হয়েছিল, এর আগে পরীক্ষাও হয়েছিল। সেই পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আগে যারা পরীক্ষা দিয়েছিলেন, আপনারা যারা আবেদন করা ছিল, তাদের কিন্তু পুনরায় আবেদন করার দরকার নাই। কিন্তু আপনারা যারা এই যে সমবায় অধিদপ্তরে 2025 সালের নতুন সার্কুলার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 511 পদে, তারা কিন্তু আবেদনের সুযোগ পেয়েছেন। আর যারা এর আগে আবেদন করেছেন একবার, তাদের আবেদন করার দরকার নাই। ঠিক আছে, আগের আবেদনে আবার পরীক্ষা দিতে পারবেন, অ্যাডমিট কার্ড উঠাতে পারবেন। আর এখানে সর্বনিম্ন আপনারা এসএসসি অষ্টম শ্রেণী, ইন্টারমিডিয়েট, স্নাতক, অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছেন, সকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সর্বমোট 511 পদে সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এই আবেদনটি সম্পূর্ণ আপনাদের মাঝে আলোচনা করব, কোন কোন পদে কতজন লোক নেবে। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব থেকে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন আমরা আজকের যে সার্কুলার সেটি আমরা আলোচনা করি। সমবায় অধিদপ্তর, এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা সর্বশেষ যে পদ সেটিতে শুরু করব এবং আমরা উপর পর্যায়ে যাব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন। তবে 17 নম্বর সর্বশেষ যেটি আছে সেটি অফিস সহায়ক 189 পদে আপনারা আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের চাকরি। এই যে অফিস সহায়ক 20তম গ্রেডের চাকরি 189 পদে আপনারা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে নৈশ প্রহরী 4 পদে আপনারা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, তবে শারীরিক যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে। 15 নম্বর আছে সহকারী ফিল্ম অপারেটর 2 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 পদে। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন, অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 13 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 108 পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে ক্যাশিয়ার নিবে 4 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তারপরে তাঁত সুপারভাইজার নিবে 5 পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হইতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে ড্রাইভার অথবা ফিল্ম ভ্যান ড্রাইভার 6 জন নিবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আপনার এই ক্ষেত্রে। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর 2 পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক পাস লাগবে, অবশ্যই 60 লিপি এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে সহকারী প্রশিক্ষক এখানে 11 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদনটি করতে পারবেন। তারপরে মহিলা সহকারী পরিদর্শক 2 পদে। এখানেও স্নাতক পাস লাগবে। সহকারী পরিদর্শক নেবে 105 পদে। এখানেও কিন্তু আপনার স্নাতক পাস লাগবে বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। 105 পদে সহকারী পরিদর্শক 14তম গ্রেডের চাকরি, খুবই ভালো চাকরি। তারপরে নেবে কম্পিউটার, এখানে 2 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে গণিত অথবা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে ফিল্ড ইনভেস্টিগেটর 19 পদে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় বিভাগের স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষক নেবে 16 পদে। এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মহিলা পরিদর্শক নেবে 1 জন, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে পরিদর্শক নেবে 34 পদে। এখানেও স্নাতক ডিগ্রি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে 1 থেকে 4 নম্বর ক্রমিকের জন্য আপনারা সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর এখানে 5 থেকে সর্বশেষ পর্যন্ত আপনারা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন 6 থেকে বাকি পদগুলো। ঠিক আছে, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি পার্বত্য জেলা বাদে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি।
আপনারা বাংলাদেশের সকল জেলার প্রায় আবেদন করতে পারছেন 3 থেকে 4টা জেলা বাদে। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। এখানে অনলাইন আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এটি আপনারা দেখবেন। এখানে আপনারা গুগলে সার্চ দিবেন cwp.teletalk.com.bt, এই ওয়েবসাইটে আপনারা সার্চ দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আর এখানে আবেদন শুরু হবে 20 মার্চ 2025 সকাল 10টা থেকে এবং 17 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। মানে 17 তারিখে শেষ এপ্রিলের। আর 20 মার্চ কিন্তু সকাল 10টা থেকে এই লিঙ্কটি কাজ করবে। আপনারা 20 মার্চ সকাল 10টা থেকে coop.teletalk.com.bt ওয়েবসাইটে দিয়ে আবেদনটি করতে পারবেন। আর এটা পরীক্ষার ফি বাবদ এখানে 1 থেকে 4 নম্বর ক্রমিকের জন্য 168 টাকা খরচ হবে এবং 5 থেকে 14 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা খরচ হবে এবং আপনার 15 থেকে 17 নম্বর ক্রমিকের জন্য এখানে 56 টাকা আপনার পরীক্ষার ফি বাবদ আপনার কর্তন করা হবে। ঠিক আছে, তো এই ছিল আপনারা আবেদন প্রসেস। আর এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি আপনারা কিভাবে পরিশোধ করবেন, এখানে প্রথম SMS এই যে এবং দ্বিতীয় SMS এর এখানে দেওয়া আছে, আপনারা একটি স্ক্রিনশট নেবেন। তাহলে প্রথম SMS দেওয়ার পরে আপনারা দ্বিতীয় SMS দেওয়া কীভাবে দিবেন এটা দেখে নিতে পারবেন। তো এই ছিল বাংলাদেশের সমবায় অধিদপ্তরের বিশাল একটি সার্কুলার। এটা 511 পদে পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালের। তো সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে আপনার যদি আর কোনো জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।